হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিস্কিট। বিস্কিটটা তো সাধারণত আমরা বাইরে থেকে কিনে খেয়ে থাকি, আর বাসায় যদি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বানিয়ে নিই অল্প কিছু উপকরণ দিয়ে বিস্কিট। চুলায় বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ নিয়েছি গুঁড়ো করা চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি ময়দাটা, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি 1/4 কাপ তেল। এটা রান্না করি যে আমরা সয়াবিন তেল, ওই তেলটা নিয়েছি। এখন অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আমি, আর এই তেলটা দিয়ে আমি গোলা তৈরি করব। এভাবে করে আস্তে আস্তে দিতে হবে আর মিশাতে হবে। আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে, আর এটা এরকম খুব সফট একটা গোলা হয়েছে। এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। এখন আমি অল্প করে গোলা নিয়ে হাতে এভাবে করে ঘুরিয়ে ফ্রেশ করে নিচ্ছি, কারণ আমরা এখানে কোনো পানি দিইনি, এই জন্য গোলাটা কিন্তু খুব জোর জোরে, জন্য আস্তে আস্তে করে তৈরি করতে হবে। এরকম গোল করে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। এরকম চ্যাপটা করে নিয়েছি হাতের উপরে রেখে, আর মাঝখানে একটু একটু গর্ত করে দিচ্ছি, আর সেখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চেরি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এখানে আমি নিয়েছি একটা ছোট টে, আর এটার উপরে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটাতে আমি বিস্কিটগুলো বানাবো। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বিস্কিটই বানানো হয়ে গেছে, আর সবগুলোর উপরেই আমি উপরে চেরি দিয়ে দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। এখন এই ট্রেতে সবগুলো বিস্কিট সেট করে নিব। এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলটাকে আমি প্রি হিট করে নিয়েছি। ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর ঢাকার যে সিটটা ছিল ওটা আমি টিস্যু পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। এখন বিস্কিটের ট্রেটা বসিয়ে দিচ্ছি, আর এখানে আমার 10টার মতো বিস্কিট হয়েছে। আমি প্রথমে 5টা বেক করব। বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। মিনিট পর আমার বিস্কিটগুলো বেক করা হয়ে গেছে, আর এটার উপরের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আর এই গরম অবস্থায় বিস্কিটগুলো কিন্তু খুবই সফট থাকে, এই জন্য ঠান্ডা করে তারপর ট্রে থেকে উঠিয়ে নিতে হবে। তো আমি প্রথমে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা করে আমি ট্রে থেকে বিস্কিটগুলো উঠিয়ে নিয়েছি, আর সেমভাবে ওই 5টা বিস্কিটও বসিয়ে দেব। আর এটার নিচের পাশটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এইগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এই বিস্কিটগুলোকেও বেক করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার বিস্কিট। আর চুলায় তৈরি করা এই বিস্কিটটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে। একদমই সফট হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।